প্রিয় দর্শক, আমরা বাংলাদেশ থেকে কিছু জানি না, কিন্তু বাইরের দেশ থেকে সব খবরগুলো এবং দেশি বিদেশি মিলিয়ে সব গোয়েন্দা বাংলাদেশে মনে হয় একটা বিরাট বড় ঘাঁটি গেড়ে আছে। সেই ঘাঁটিগুলো আপনারা দেখেন, আমি কিছু বলবো না, আপনারা দেখুন, শুনুন। কিন্তু বিশেষজ্ঞরা এমন বলছেন, বাংলাদেশে ঢুকে সিআই এর 17 জন, আইএসআই এর 7 থেকে 9 জন আর তুর্কির 5 থেকে 6 জন এজেন্টকে নির্মূল করেছে। কিভাবে? প্রথমে ইনফিল্ট্রেশন, লোকাল সোর্স থেকে তাদের লোকেশন ট্র্যাক, তারপর সাইলেন্ট কিল। জ্যাকসনের কেসে তার ঢাকায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর গুপ্তচরের রহস্যজনক মৃত্যু। মৃত ব্যক্তির নাম ফায়াজ। সে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর গুপ্তচর। সে গত 23 সেপ্টেম্বর বাংলাদেশে আসে। পার্বত্য চট্টগ্রামে জঙ্গি ক্যাম্প বানিয়ে যেমন রাজধানীর হোটেলে পাকিস্তানি নাগরিকের রহস্যজনক মৃত্যু, নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে চাঞ্চল্য। পত্রিকাতে যেটা লিখেছে যে রাজধানীর গুলশানের একটা অভিজাত হোটেলে থেকে আহমেদ খান 38 নামে এক পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার তিনি হোটেলের কক্ষে মৃত পাওয়া গেছে। সবাই বলছে যে এখন হার্ট অ্যাটাক। এদিকে তার বড় ভাই এসে পৌঁছাইছে পাকিস্তান এমবেসি, তো লাগছেই এই লাশ নেওয়ার জন্য। এবং এখানে বলা হচ্ছে যে কর্ণফুলী ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত একটি টেক্সটাইল মিলের টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন এই ভদ্রলোক। টেকনিশিয়ান, একজন টেকনিশিয়ান গুলশানের 5 স্টার হোটেলে কিভাবে চিন্তা করতে পারেন? একটা টেক্সটাইল মিলের জিএমও 5 স্টার হোটেলে উঠতে পারে না, আর সেটা তো একজন টেকনিশিয়ান। ওনার বেতন কত, কেন উঠছে? এগুলো হচ্ছে ভুয়া কথা। যে টেকনিশিয়ান বাংলাদেশ ভিসাও দিয়েছে, উনি এসেছেন বাংলাদেশে, এসেছেন উনি আজকে না, এটা উনি এসেছেন এই বছরের আগস্ট মাসের দিকে। এতদিন চিটং, কক্সবাজার, তার বিভিন্ন বর্ডার এরিয়া ঘুরেছেন। উনি ছিলেন অরিজিনালি পাকিস্তানের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন কর্মকর্তা, এবং ওনাকে আলহামদুলিল্লাহ তাদের দেশে পাঠিয়ে দিয়েছেন গত মঙ্গলবারে রাতে। সেম ঘটনা এর আগে বলেছিলাম, ওই যে 17 জন মারা গিয়েছিল, তাদের মধ্যে অনেকের লাশও খুঁজে পায় নাই, ওরা কিছু কিছু পেয়েছে যেগুলো কারো কাছে আনে নাই। সেই ধরনের ওনার অবস্থা। এর ভিতরে আপনার মনে আরেকটা জিনিস কারো কারো খেয়াল করতে পারছেন কিনা দেখেন, আজ থেকে 1 সপ্তাহ আগে, 6-7 দিন আগে কুমিল্লায় ইন্ডিয়ান বর্ডারের মধ্যে আর্মি গিয়ে একটা বাড়িতে রেড করে, মনে আছে? আসলে ওই জায়গাটাতে তার আগের দিন রাতে ওখান থেকে 11 জনকে উঠাই নিয়ে যায় কোন একটা গোয়েন্দা সংস্থার লোক, বাংলাদেশি না, বাইরের কোন একটা গোয়েন্দা সংস্থার লোকজন। ওখান থেকে 11 জনকে ধরে নিয়ে যায়, যার মধ্যে ছিল 9 জন পাকিস্তানি এবং 3 জন বাংলাদেশি। সব 3 জন যে বাংলাদেশি ছিল এরা সব হিজবুত তাহরির লোকজন।